ক্যাপাসিটর ঢুকবে নাকি? হ্যাঁ, ক্যাপাসিটর নাই। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি দেখাবো মোসাফের ভাইয়ের ইলেকট্রিশিয়ান মোসাফের ভাইয়ের কাছ থেকে যে এখানে আমাদের একটা 5 ভোল্টের একটা মোটর ফিটিংস, এই মোটর ফিটিংস করা হয়েছে এবং এখানে ইলেকট্রিক যে লাইনগুলো করা হয়েছে, কীভাবে বোর্ডটা ফিটিংস করা হয়েছে এবং এখানে কি সকেট এবং কীভাবে লাইনটি কানেকশন করা হয়েছে, ওয়্যারিং করা হয়েছে, এটার A to Z আপনাদেরকে আমি আজকে দেখাবো এবং কিভাবে কাজটা করা হয়েছে আপনারা দেখুন এবং আমাদের সাথে থাকুন। আচ্ছা ভাই, এখানে যে মোটরের এই কানেকশন করার জন্য যে আপনি পল্লীবিদ্যুৎ থেকে লাইনটি নিয়ে এখানে কিভাবে যে এতগুলো ফিটিংস করছেন, কোনটা থেকে কি করছেন আমাদের বিস্তারিত একটু বলবেন? এটা প্রথম ভিতর থেকে এখানে ফেজ আসছে। হ্যাঁ, ফেজ এখান থেকে এই কাটআউটে ঢুকছে। এটাও একটা কাটআউট নাকি? হ্যাঁ, ওটা কাটআউট, প্রাথমিক কাটআউট, দ্বিতীয় কাটআউট এটা। দ্বিতীয় কাটআউট এটা। হ্যাঁ, কাটআউট থেকে সার্কিট ব্রেকারে গেছে। এটা সার্কিট ব্রেকার। হ্যাঁ, তারপর সার্কিট ব্রেকার থেকে স্টার্টারে আসছে। স্টার্টার, এখানে কি স্টার্টার ব্যবহার করছে? এই মোটর স্টার্ট দেওয়ার জন্য স্টার্টার। এখানে এটা স্টার্টার। এটা শুধু পুশ করলে স্টার্ট হয় নাকি? সুইচ আল ফাঁকে আছে। সুইচ ফাঁকে আছে, এটা স্টার্টার। আর এটা ডাবল লোড রিলে, ক্যাপাসিটর। এর সঙ্গে ক্যাপাসিটর ব্যবহার করছে আর রানিং ক্যাপাসিটর। হ্যাঁ, পুশ সুইচ, এটা অন এটা অফ। পুশ সুইচ এটা হলো অন অফ, এটা অন এটা অফ। এটা ইন্ডিকেটর। আর এটা কি? ক্যাপাসিটর, স্টার্টিং ক্যাপাসিটর। আর তারপরে এই যে এটা হলো পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটর। এই মোটর চালু করতে দুইটা ক্যাপাসিটর লাগে। এটা হলো পাওয়ার ফ্যাক্টর, এটা হলো স্টার্টিং। হ্যাঁ, একটা পাওয়ার ফ্যাক্টর লাগে আর একটা স্টার্টিং লাগে ক্যাপাসিটর। তো এখান থেকে ক্যাপাসিটারের কানেকশন কোনটা থেকে দিয়েছেন? এখানে পাওয়ার একটা ক্যাপাসিটর কানেকশন আছে নিউট্রালের সাথে, একটা আছে ওই মোটরের লোডের সাথে। এটা একটা নিউট্রালের সঙ্গে থাকে, একটা মোটরের লোডের সঙ্গে থাকে ক্যাপাসিটার। তো এখানে কোনটা নিউট্রালের সঙ্গে লাগাইছেন? নিউট্রালের সাথে, আর্থিংয়ের সাথে, সব কমন। বাইরে এই যে পিছনে করা আছে, ওই যেখানে পিছনে করা আছে। তো এখানে বোঝাতে যাবে না, এদিক বুঝতে হবে। তো এইটাই নিউট্রালের সঙ্গে দিচ্ছেন না এটা দিচ্ছেন? এখানে দুটি তার আছে, একটা হলো এই যে মোটরে এখানে আসছে, আর একটা এখানে আসছে, একটা সুইচ গেছে নিউট্রালের সাথে। এখানে একটা আছে মানে সম্ভবত লোডে ছিল। এই যে হলুদ তার ডাইলে, এই হলুদ তারটা এই ক্যাপাসিটার থেকে আছে এখানে। আর এখান থেকে বের হয়ে নিউট্রাল পিছন থেকে কমন হয়েছে, নিউট্রাল কমন লাগানো আছে। আর এই যে এখান থেকে আর একটা ক্যাপাসিটার এখানে, এটা পুশিং মানে স্টার্টিং ক্যাপাসিটর। এখানে পুশ করলে এখানে এই কানেক্টরটা অন হয়। এটা এই কন্ডাক্টরের জন্য এই ক্যাপাসিটার লাগানো হয়েছে। ক্যাপাসিটর এইটা ক্যাপাসিটর, স্টার্টিং ক্যাপাসিটার এটার হলো রানিং। আর এটা রানিং। এটা রানিং ক্যাপাসিটার আর এটা স্টার্টিং ক্যাপাসিটার। তাহলে ক্যাপাসিটার তো আপনি এখানে একটা ইউজ করেছেন, তিনটা ইউজ করেছেন, তিন রকমের। হ্যাঁ, তিন রকম। মিটারটা, হ্যাঁ বোর্ড মিটার। এখানে কি এটা কারেন্টের ভোল্টেজ কত এটা দেখায়। আচ্ছা, এখন তো কারেন্ট নাই যদি সম্ভব, এজন্য দেখাচ্ছে না। আর এখানে আপনি সুইচ দুইটা ইউজ করছেন। লাইন এখান থেকে যে বাতিল কাটআউট, হ্যাঁ কাটআউট, হ্যাঁ, ওখান থেকে যে বাতিল লাইন আছে এখান থেকে। আর এখান থেকে এই মোটরে কানেকশন করা হচ্ছে। ভিউয়ার্স, এই চ্যানেলে আপনারা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। 3 ফেজ মোটর না? তিনটা সিঙ্গেল ফেজ, কিন্তু তার তো তিনটা ক্যাপাসিটর, নিউট্রাল আছে, ফেজ আছে, আর ক্যাপাসিটর। পাওয়ার কাটা দুইটা না? পাওয়ার একটা, এই যে পাওয়ার দিয়ে দুইটা আছে না? হলো ক্যাপাসিটর। একটা ক্যাপাসিটর ঢুকবে নাকি? হ্যাঁ, ক্যাপাসিটর লাইন। তো এখানে কোনটা পাওয়ার দিচ্ছেন, কোনটা ক্যাপাসিটর দিচ্ছেন? যেটা যে একটা তার মোটর থেকে বাড়াইছে, এই যে একটা তার মোটর থেকে এইটা। হ্যাঁ, সে কোনটা হলো ক্যাপাসিটর। এই যে হলুদ কালার হলো ক্যাপাসিটর। মানে পাগল আছে মেশিনের ভিতরে, আমি বুঝছিস না? এখানে হলুদ কালারটা ক্যাপাসিটরে থেকে আইছে এখানে। কয়টা তুই কথা করব নিজেরা। এটা ফেস। হ্যাঁ হ্যাঁ, এইটা কি শর্ট করা আছে? শর্ট করা আছে।
এটা ফেস ডাইরেক্ট, এটা ফেস ইয়া থেকে আছে। স্টার্টার থেকে আছে, এখানে ডাইরেক্ট ফেস। তাহলে এটা হলো নিউট্রাল। নিউট্রাল নিউট্রাল কি এটার সাথে শর্ট করে দেওয়া আছে? এখান থেকে লেগে আছে, মানে কমন দেওয়া আছে, মানে ওটা এক ধরনের ফিউজ। তার মানে এই যে সিকোয়েন্স, এটা কিন্তু ডাইরেক্ট কানেকশন এখানে আইছে। ফেজ। হ্যাঁ, ফেজ আইছে মোটরের। আর এখান থেকে যে তারটা দিয়েছেন এটা একটা ফিউজ, মানে কাজ করার জন্য। হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় এটা কেটে যেতে পারে। এই জন্য এখানে ফিউজ হিসাবে এখানে এই আলাদা নাটের সঙ্গে এটা সংযোগ দিচ্ছেন। তারপরে এখানে নিউট্রাল, একটা ক্যাপাসিটার থেকে আইছে। পিয়াস আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য ভাইকে আমি অনেক প্রশ্ন করেছি, ভাই কিন্তু সেগুলোর উত্তর সুন্দরভাবে আপনাদেরকে দিয়েছে বোঝানোর জন্য। এখানে একটা মোটর কোনোভাবেই যেন নষ্ট না হয় সে কারণে এখানে সেফটি বাসটার জন্য কতগুলো জিনিস ইউজ করা হয়েছে আপনারা বোর্ডে দেখছেন কিভাবে ওয়্যারিং করা হয়েছে। এখানে সার্কিট ব্রেকার, ক্যাপাসিটার, লোড ক্যাপাসিটার, ডবল রেলে ক্যাপাসিটার, স্টার্টিং ক্যাপাসিটার, অনেক কিছু পদ্ধতি ইউজ করা হয়েছে সাধারণত, যেগুলো ইউজ করা এবং ব্যবহার করা হয় না। মোটরটা যেন কোনোভাবেই পুড়ে না যায় সে কারণে এখানে অনেক পদ্ধতি ইউজ করা হয়েছে। মোটরটা সেফটি ফার্স্টের জন্য কিন্তু এখানে ওই মোটরের মধ্যেও কিন্তু অনেক ফিউজ ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতেছেন নালের সঙ্গে যে বোল্ট লাগা আছে, কিন্তু তারপরেও একটা এক্সট্রা বোল্ট লাগানো হয়েছে। এখানে 6টা বোল্ট লাগানো আছে, বোল্ট লাগার কথা কিন্তু 3টার সাথে মোটরের কানেকশন আছে, আবার আলাদাভাবে ফিউজ করে তৈরি করে একটা বোল্ট লাগানো হয়েছে, যাতে জন্যে কোনোভাবেই মোটরটা পুড়ে না যায়। তা এখন বোল্ট থেকে আরেকটা বোল্ট এক্সট্রা লাগে, সেখানে কিন্তু একটা ফিউজ ব্যবহার করা হয়েছে। আপনার প্রত্যেকটা দেখতেছেন এখানে নাল থেকে একটা ফিউজ ব্যবহার করা হয়েছে, নিউট্রাল থেকে এখানে ফিউজ ব্যবহার করা হয়েছে, এবং ক্যাপাসিটারের যে লাইন সেখানেও একটা ফিউজ ব্যবহার করে এখানে কিন্তু কানেকশন করা হয়েছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টস করে বলতে পারেন। এদিক দিয়ে মোবিল দিলে বেয়ারিংয়ে যায় সোজাসুজি, তাহলে বেয়ারিং জাম থাকে না। এটা পাম্পের মধ্যে বেয়ারিং থাকে, এই জায়গায় মোবিল দিতে হয়। এটা কি ভর্তি করে দিতে হয়? না, হয় না। আচ্ছা, পাম্পের ওই 2 সাইডে মোবিল দিতে হয়। আর কোথাও মোবিল দেয়? এখানে বেয়ারিং, পিছনের বেয়ারিং। এই জন্য তাহলে এই পাম্পের 3 জায়গায় মোবিল দিতে হয়, 2 সাইডে মোটরের আর এক জায়গায় পাম্পে বেয়ারিং, মানে এই মোটরের সাইডে মানে বেয়ারিংয়ের জন্য এই মোবিলটা দেওয়া হয়েছে। তার এটা দিচ্ছেন কত ইয়ার? ওই তো 20 এম্পিয়ার, আর কাট আউট হলো 63 এম্পিয়ার। কাট আউট 63 এম্পিয়ার, তার দিচ্ছেন 20 এম্পিয়ারের তারের ফিউজ বানিয়ে দিচ্ছেন 20-25 এম্পিয়ারের। না, তার মানে 75 এম্পিয়ারের কাট আউটের সঙ্গে 20 এম্পিয়ারের তার। ওটা চালু, চালু করা হয়েছে। আপনারা দেখতেছেন মোটরটি চালু করা হলো, এই যে দেখতেছেন মোটর চালু হয়ে গেছে। 5 ভোল্টের মোটরে 17 এম্পিয়ার কারেন্ট খাচ্ছে। এখানে কাট আউটে লাগানো হয়েছে 17 এম্পিয়ার, 17 এম্পিয়ার খাচ্ছে।